বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় রমজান। সবাই অবশ্যই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও আর নতুন দিনে এখন শুরু করলাম ভিডিওটা। তো আজকে এখন দুপুর 1:30-2টা বাজে। তো আজকে অনেক কাজ, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। আর না হলে 2টা-3টার পরে আসলে হয়তো, যেহেতু আজকে অনেক কাজ, এই জন্য তো তাড়াতাড়ি আসতে হবে কাজ বাজ করে। তারপরে সময়ের ভিতর কিন্তু পারা যায় না, যেহেতু এখন সময়টা একটু ছোট। যাই হোক, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক আগায় ফেলাইছি। মুরগিগুলো কাটা কোটা শেষ। তো আমাদের বাসায় মেহমান আসছে, আমার ননদ, আমার শ্বশুর আর আমরা আছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করে, আমি বেশ কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম, আগের বছরও চিন্তা করছিলাম যে কয়েকটা গরিব বাচ্চাদের একটু রমজানের ভিতরে খাওয়াবো, ইফতার টিফতারি করাবো। জাকাতের টাকা তো সেরকম দেওয়া হয়, তারপরও ওইরকমের কিছু করা হয় না, যেহেতু একা একা থাইকে অত ঝামেলা মাথায় নেওয়া হয় না। তারপর এবার ভাবলাম যে আসলে সামনের বছর বাঁচবো কি না, চিন্তা করে ভাবলাম যাই হোক, কষ্ট হইলেও করি, তো সমস্যা হবে না। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার চাইছি যে এবার করবই করব, কোনো মতে মিস করব না। যেহেতু একটা ইচ্ছা করলাম যে এটা একটু, আগের বছর যেহেতু পারলাম না, এবছর আর কোনো গাফিলতি করা যাবে না। এর জন্য আমি ভাবছিলাম যে কয়েকটা একটু গরিব বাচ্চাদের খাওয়াবো। এর জন্য আমি সকাল সকাল আমার মুরগি যেহেতু ফ্রিজে ছিল, বের করে সব কিছু রেডি করে এখন আমি উঠাই দিলাম, যেহেতু আমার মুরগিগুলো একটু সেদ্ধ হইতে অনেক দেরি হবে। আর যেহেতু শুধু খাওয়া দাওয়া না, ইফতারির অনেক আইটেম বানাতে গেলে অনেক সময় লাগে, তারপর আবার রান্না বান্না এগুলো অনেক সময় লাগে। আর রান্না বান্না আমি একেবারে অল্প কিছু করব না, তারপর আমার সাধ্যের বাইরে গিয়েও তো কিছু করা যাবে না। আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সব সময় যেন মন মতো, সবার মন মতো করার জন্য। যাই হোক, আমি মুরগি ওই পাশে উঠাই দিয়েছি, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। এখন আমি রান্না করব এখানে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। আর বেশ কয়েকদিন যাবত রমজানের ভিতরও গোশত সেগুলো খেলে আসলে ভাত খাওয়া যায় না। সবাই পারে কিনা জানি না, আমরা খাইতে পারতেছি না। তাই ভাবতেছিলাম শাক, কালকে কিছু শাক রান্না করে দিয়ে অল্প কয়টা ভাত খাইছি। আজকেও ভাবলাম যে শাক দিয়ে একটু কয়টা ভাত খাইতে পারবো, না হলে তো রোজা রাখতেই কষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এখন পুঁই শাক, দেখেন তো পুঁই শাকগুলো কিন্তু একেবারে টাটকা, আমি বাজার থেকে নিয়ে আসছি। আর এই পুঁই শাকগুলো তাজা চিংড়ি মাছ দিয়ে, সরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাকগুলো এখন আমি সুন্দর করে কাইটে আগে ধুয়ে টুয়ে, তারপর এখন কিছু আলুও দেওয়া লাগবে। আর শাকের ভেতর আলু না দিলে কিন্তু আবার অন্যরকম কেমন যেন লাগে। আমরাও খাইতে পারি না, আমার সব কিছুর ভেতর একটু আলু লাগবে, আর বাচ্চারা থাকলে তো সবসময় আলু লাগেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজানের দিন। চাইছিলাম যে আরও পরে করব, তারপর যে ভাবলাম যেহেতু করবই, তো পরের জন্য ফালাই রেখে কি দরকার, এর জন্য আজকে করলাম। আর এর ভিতর আবার আমার ননদ, আমার শ্বশুর আসছে। যাই হোক, ভালোই, ওনা কিন্তু না বললেই চলে আসছে। আর আসছে, আমারও ভাল লাগতেছে যে সবাই একসাথে কিন্তু বসে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করা যায়। আর একা একা থাকলে কিন্তু খাওয়া দাওয়া করা যায় না। আর অল্প ওইগুলো কিন্তু তৈরি করা মন একটা থাকে না, যে দুইজন মানুষ আমরা কি বানাবো কি করব, তারপর নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম এরকম কিছু। তো কালকে আমার ননদ আবার মুসুরি ডাল খায় না, অ্যালার্জির জন্য, অ্যালার্জি সমস্যা। এর জন্য আমার ননদের জন্য আজকে আবার আমি বুটের ডাল ভিজাইছি ওনার জন্য, পেঁয়াজু বানাবো এর জন্য। কালকে খায়নি, আমার একদম মাথায় ছিল না যে খায় না আজকে, তাই আমি রাত্রেই ভিজাই রাখছি। এখন আমি ব্লেন্ডার করে রেগুলার রাখবো, যেহেতু আমার অনেক রান্না বান্না, এর জন্য আর বেশি কিছু করবো না। আস্তে আস্তে করে তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় রান্না বান্না ভালো হয় না, মজাও লাগে না, যেহেতু আমি অনেকজনারে খাওয়াবো এর জন্য। অনেকজন না, তো আমি ভাবতেছিলাম যে যেহেতু আমি কিছু এতিম বাচ্চাদের খাওয়াবো, একজন আমাকে পরামর্শ দিল যে আপনি এতিম যখন বাচ্চাদের খাওয়াবেন, একটা পরিবার আছে ওদের কিছুই নাই, শুধু ওরা 3 বোন, তারপর আবার বড় বোনটার বিয়ে হয়েছে, ওই মেয়েটার আবার ছাড়াছাড়ি হয়ে গেছে। তা ওই বাচ্চাদের নিয়ে ওদের অনেক কষ্ট হয়, ওদেরকে খাওয়ান আর ওদেরকে যদি টাকা দেন আপনার অনেক সওয়াব হবে। আলহামদুলিল্লাহ আমি সাধ্যের ভেতর পাইয়াও গেলাম।
তাই আজকে চিন্তা করলাম যে এর ভিতরে আবার একটু কথা আপনাদের সাথে শেয়ার করি। আর এই এত কিছু রান্না বান্না, এত আয়োজন কিন্তু আমি একা হাতে আসলেই সম্ভব হয়ে ওঠে না, হইলেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এর পিছনে কারণে আমার ননদ অনেক সাহায্য করছে, কাটাকুটি করে দিছে। তারপর আবার আমার বোনরা আসলে না থাকলে মনে হয় আমার মাথার ঘাম পায়ে পর্যন্ত পড়তো, এরকমের সিস্টেম একটা। তারপর রোজার ভিতর কিন্তু একটু কষ্ট হয়ে যায়, বিকালের দিকে আমার তো অনেক খারাপ লাগে। যাই হোক, আজকে কিন্তু দেখেন তো পেঁয়াজেরগুলো কালার কেমন হয়েছে। আজকে ভাবছি যে রোজা রাখতে কিন্তু রান্না বান্না করতে একটু ঝামেলা, আবার মনেও লাগে না। যাই হোক, এত কষ্ট করার পর ওরা যে খাইয়ে ভালো বলছে, ওরা খুশি হয়েছে। দেখেন তো ছোট বাচ্চা কয়টার দিক তাকাইলে আসলে খারাপই লাগে যে ওদের বাবা চলে গেছে, ছোট বাচ্চা দুইটার বাবা ওদের রেখে চলে গেছে। আর যে বড় মেয়েটার দেখতেছেন, ওর কিন্তু মাও নাই বাবাও নাই, ওরা শুধু একারা কাজবাজ করে টুকিটাকি খায়। তারপর আলহামদুলিল্লাহ আজকে অতটুকু করতে পারে আমারও অনেক ভালো লাগতেছে। আর ওরা এখন আসছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে, এখন ইফতারির টাইম। আর আমরাও যেহেতু আমাদের আজকে আলহামদুলিল্লাহ সময়ের ভেতর সব কিছু পারলাম। আমার বোন আগাইয়ে দিছে, অনেক কিছু করছে। ও কিন্তু পিছনে ক্যামেরার পিছনে ছিল, আমি যেহেতু সামনে ছিলাম, একজন পিছনে ছিল। আমরা এখন ওরা ইফতারি করছি, এখন ওদের যেহেতু ওরা ছোটো মানুষ, ওরা বাড়ি যাবে অনেক দূর, অনেক বাড়ি, এই জন্য ওদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওদেরকে দিয়ে তারপর বিদায় দেব। আর আমার ননদ তো খাইতে পারছে, আমি একটু বাইরে টেরে দিতেছিলাম। যাই হোক, কতটুকু করতে পারছি জানি না। ও হাসে, দেখছো ছবির পোজ বসছে যে আর ছবি তুলবো, যাই বলছি আপনি হাসিয়ে দিছে। হ্যাঁ, আর নাম কি জানি? মরিয়ম, কি সুন্দর নাম। তা তোমরা আবার আসো, হ্যাঁ, এই যে সময় লাগে এই সময় আবার আসো, ঠিক আছে? আবার আসো, আসবা নে, ঠিক আছে? আবার আসো, আসবা নে। এ মরিয়ম, আসবা নে। আন্দে খাবার খাইলে কেমন খাইলা? মজা হয়েছে? খাবার তো খাইতে পারো নাই, খাইতে পারছো? ইফতারি খাইয়ে পেট ভরে ফেলাইছো, দাঁত নাই। খাবার আর মজা আছে। ওই ওই পলিথিন আনো, ওই যে একটা পলিথিন ইফতারি নেছো না, ওই ওই পলিথিনের ভেতরে দুইজনে ভাগ করে নিও, ঠিক আছে? এক ওজন আছে, ওই দুইটা তরকারি টরকারি সব দিয়ে দিছি, গোশ মাছ টাছ, বুঝছো? তোমরা সবাই খাইতে পারবা আনে, ভাত টাত সব দিয়ে দিছি। ওর ভেতর লও, অগো হাত ধোইছি ভালো মতো, তাই ওই ওই পলিথিনের ভেতর লও। ওই প্লেটটা সামনে একটু ঠেলা দিয়ে রাখো, নাহলে আবার ফালাবি না। হয় ওইটার ভেতর রাখো, ওর ভেতর ওই গোষ্ঠ আলাদা আলাদা পলিথিনে দিয়ে দিছি, বুঝছো? সবাই তোমরা মিলেমিশে খাইও। আর আবার আসছো যদি কোনো দরকার টরকার হলে আসছো আনি। এই নাও, তোমরা তিনজনের জন্য রাখছি না, তাই তুমি বাবার দিয়ে দিলাম। হ্যাঁ, তাই যাও, হ্যাঁ থাক, সমস্যা নাই, আবার আসছো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। টাকা দিয়ে কিছু কিনো তোমরা, আচ্ছা? তিনজনে ভাগ করে নিও, তিনজনে ভাগ করে নিও, আচ্ছা?